প্রকৃতি যে এত অপরূপ সুন্দর তা হয়তো আমরা ভাবতেও পারি না। আমরা সেজেগুজে যতটা সুন্দর না হই, প্রকৃতি নিজের থেকেই অপরূপ সুন্দরী। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। রোজকার মতো ঘুম মাখা চোখ নিয়ে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে বরমশাইয়ের জন্য খাবার বানাতে, কারণ ও সারাদিনের জন্য বেরিয়ে যায় আর সারাদিনের খাবার আমি ওকে বানিয়ে দিই। যেহেতু ওর সুগার আছে তাই বাইরের খাবার আমি খুব একটা ওকে খাওয়ার জন্য বলি না, যতটা সম্ভব বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর জানেন বন্ধুরা, সোনার হঠাৎ করেই 1 মাস ছুটি দিয়ে দিয়েছে ভোটের জন্য। যদি আগে জানতাম হয়তো 1 সপ্তাহ বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম, কিন্তু হঠাৎ করে ডিক্লেয়ার করে আর তো বাড়ি যেতে পারবো না, কারণ এখান থেকে হয়তো আপনারা অনেকেই জানেন আমাদের বাংলায় যাওয়ার টিকিট পাওয়া খুবই অসম্ভব। কথা বলতে বলতে সাবুদানার পোলাওটা বানিয়ে নিয়েছি আর এদিকে বানাবো লাউয়ের সবজি। বরমশাই রুটি খেতে খুব একটা ভালোবাসে না, তাই ওর জন্য সাবুদানার পোলাওটা বানিয়ে নিলাম। ওকে রোজই আলাদা আলাদা স্ন্যাক্স বানিয়ে দিতেই আমি চাই, যেদিন না হয়ে ওঠে সেদিন এই রুটি পরোটা দিই, কারণ রুটি পরোটা একদমই পছন্দ করে না। আর এইদিকে একটু মুসুরি ডাল করব আর ডিমের অমলেট ও লাঞ্চের জন্য। আর স্ন্যাক্সের জন্য সকালে দিয়ে দিয়েছি সাবুদানার পোলাও। আর আজ থেকে জানেন অল্প অল্প করে রান্না করছি, কারণ এখানেও গরম পড়েছে আর যেটা রান্না করে রাখছি না তরকারি খারাপ হয়ে যাচ্ছে, বিকালে ফেলে দিতে খুব খারাপ লাগছে। যদি বিকালে গরম করে নিচ্ছি তাও মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি একবেলা রান্না একবেলার মতোই করব, আবার বিকালেরটা বিকালেই করব। আর এই যে 2টো ডিমের কারি করছি, কারণ আমার শরীরটা ভালো নেই, ভীষণ গ্যাস হয়ে গেছে, তাই আমি ডিম খাবো না। একটা সোনার আর একটা বাবার, কারণ ওর বাবাও এখন আর বেশি ডিম খেতে চায় না। তো চলুন বরমশাই টিফিন বক্সটা প্যাক করে দিই। আর হ্যাঁ, ও উঠে বাথরুমে চলে গেছে, ওকে চা দেবো বলে জলটা বসিয়ে দিলাম। আর এই যে বাদাম ভিজিয়ে রাখি, বরমশাই 4টে খায়, ও যদিও মুখ কড়াই ছোলা এগুলো খায় না, ওগুলো আমি আর আমার পোষ্য মানে আমার দ্বিতীয় সন্তান মিঠি আমরা দুজনেই খাই। মিঠিকে তো সারাক্ষণ ওই মুখ কড়াই ভেজানোই দিই আর একবার একটু অল্প ভাত দিই। আর মিঠিকে কিভাবে কখন কি খাবার দিই একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে চাটাও হয়ে গেল, চলুন বরমশাইকে দিয়ে আসি, নইলে ওর লেট হয়ে যাবে। আর জানেন আমার এই রুমটা এতটা অন্ধকার যে সব লাইট না জ্বাললে একটুও দেখতে পাওয়া যায় না। আর কথা বলতে বলতে ওর খাবার দাবারগুলো ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি ফলটা কেটে নিতে। আর জানেন এখানে শসা পাওয়া যাচ্ছে না, একটা আশ্চর্যতম বিষয়, কোনো দোকানে শসা নেই। তাই অল্প একটু তরমুজ, একটু বাঙ্গি আর বেশ কয়েকটা আমলকি কেটে বেশ কয়েকটা টুকরো করে দিলাম, একটু ডালিম আর কয়েকটা আঙুর দিয়ে দিলাম। আর এখানে যে টক দই, এখন আর দই জানেন বন্ধুরা এইভাবে পাতা হয় না। এইটা একদিন পাউচ দই নিয়েছিলাম, ওই দুধটাটি দই পেতেছিলাম। এখন তো আর এখানে দুধ পাওয়া যায় না, তাই সোনা যেদিন খাবো বলে পাউচ দুধ এনেই ওকে দিতে হয়। আর এই যে এক এক করে টিফিন বক্সগুলো প্যাক করে নিলাম। আমার এই 2 ঘন্টার মধ্যে মোটামুটি ও রান্না বান্না টিফিন বক্স প্যাক সব কিছুই হয়ে যায়। তো চলুন এই খাবার দাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সগুলো ঢাকনাটা আটকে ব্যাগের মধ্যেই দিয়ে দিই। আর মিঠি দেখেছেন চিৎকার করতে আছে। আর এই যে বরমশাই বেরিয়ে চলে যাচ্ছে আর আমি চলেছি এই যে এখানে দরজাটা লাগানোর জন্য, নইলে যদি আবার কুকুর চলে আসে। বরমশাই চলে যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। ঘরটা মুছে রোজকার জামা কাপড় কেচে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে বিকালে ভাবছি একবার এই সামনের পার্কটায় যাব আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। পার্কটা ছোট, তবে অনেক গাছপালা আছে, বেশ ভালোই লাগে। আর আমি আপনাদের সাথে যত কথা বলছি মানে ভয়েস দিচ্ছি, আমার মিঠিও তত চিৎকার করে যাচ্ছে।
আর দেখুন কেমন কোলে এসে উপর হয়ে শুয়েছে, তারপর আবার উঠছে। ও সারাদিন ওই করতে থাকে। আর এই যে আমার চুড়িটাকে ধরে এখন কামড়াতে শুরু করেছে। বিকাল হয়ে গেছে, চলে এসেছি পার্কে। আর এই পার্কটা জানেন অনেক বয়স্ক মানুষ, ইয়াংরাও যায়, সবাই হাঁটাহাঁটি করতে থাকে। আর দেখুন এই পার্কে যারা পাহারা দেয় ওই ফ্যামিলির সামনে বেশ কয়েকটা হাঁস ফেলেছে। দেখে তো খুব খুশি হলাম, কারণ ব্যাঙ্গালোরের মতো শহরে কারো বাড়িতে এতগুলো হাঁস আমি কখনো দেখিনি। আর দেখুন এই লেকের জলটা পুরো টলমল করতে থাকে, আর বেশ কিছু বক, বড় ছোট সারস বসে থাকে। আর আমার ফোনে অত বেশ ভালো কোয়ালিটি না হওয়ায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওরা অনেক দূরে বসেছিল। আর এই যে সোনা আর আমি দুজনে লেকটার ধারে দাঁড়িয়েছিলাম। তারপর রাস্তা দিয়ে, পার্কের চারিদিকে যে রাস্তাটা করা রয়েছে ওটা দিয়ে এক চক্কর কেটে নিলাম। আর আমার জানেন পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, সেই জন্য ভয়েস দিতেও খুব অসুবিধা হচ্ছে। তারপর এখানে দেখি 2 বক মশাই চড়ে বেড়াচ্ছে, বেশ ভালো লাগলো। মানে ছোট ছোট যে বকগুলো আমাদের দেশে দেখা যায়। আর লেকের ভেতরে এত বড় বড় বক মাঝখানে বসে আছে, মাঝে মাঝে দ্বীপ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপর এই যে আমি একটু হাঁটাচলা করছিলাম, আর সোনা পিছন থেকে ভিডিও করছিল। আর এই যে লেকের মাঝে মাঝে দ্বীপ রয়েছে, আর এই বড় বড় সারস পাখিগুলো উড়ে উড়ে ওই দ্বীপের মধ্যেই থাকে, হয়তো রাতে ওরা ওখানেই থাকে। আর জানেন কল্পনাতেও ভাবতে পারিনি যে ব্যাঙ্গালোরের মতো শহরে এরকমভাবে কারো বাড়িতে হাঁস পালা রয়েছে আর লেকের জলে চলছে, তা দেখতে পাবো। আরও একটা আশ্চর্যতম জিনিস দেখলাম, সেটা চলুন আপনাদেরও দেখাই। সেটা হলো যে পিঁপড়ের ডিম দিয়ে আমাদের দেশে সবাই মাছ ধরে জানেন, সেই পিঁপড়েগুলো দেখি এখানে রেলিংয়ের ধারে চড়াচড়ি করছে। দেখতে বেশ ভালোই লাগলো। এই লেকটার চারিদিকে এইভাবে রেলিং দেওয়া রয়েছে, আর এই রেলিংয়ে এই পিঁপড়েগুলো বেশ কেমন দৌড়ে ভেগে বেড়াচ্ছে। দেখে তো বেশ মনটা জুড়িয়ে গেল যে এখানেও এইসব জিনিস দেখতে পাবো আমরা। চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক। সন্ধে হয়ে গেছে, গিয়ে পুজোও করতে হবে, তো ফিরে চলেছি। ফেরার পথে লোকজনও খালি হয়ে এসেছে, সবাই মোটামুটি আবার বাড়ির পথে রওনা দিয়েছে। আমরাও তো সেই যাযাবর বলুন, সারাদিন বাইরে থাকলেও দিনের শেষে রুমে ফিরে আসতেই হয়। আর ফিরে আসার সময় বকমশাইরা দেখি তখনও বসে আছে। তারপরে যে ফেরার পথে দেখি হাঁসগুলো আবার লেকের ধারে গিয়ে দাঁড়িয়েছে, আর বেশ কিছু মানুষজন এদের ফটো নিতে ব্যস্ত ছিল। আর ওরা ওদের নিজের মনে চলেছে জলের দিকে আবারও নামার জন্য। সন্ধে হয়ে গেছে, তাও ওরা লেকের জলে নেমে পড়লো। আর জানেন আমার সোনাতে এসব কোনোদিন দেখেনি, ও জানেও না, ও তো আমার মতো গ্রামে কোনোদিন ছিলও না। তাই ও জিজ্ঞাসা করছিল, মা ওদের ঠান্ডা লেগে যাবে না, সন্ধ্যা হয়ে গেছে? তো তখন আমি ওকে বললাম ওরা এরকমভাবেই থাকে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই। আর চলুন পুজো করে নিই। আর দেখুন আমার মিঠি কোথায় উঠে বসে আছে। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন, এইটুকুই কামনা করি। তো আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।